যুবকেরা আমোদ প্রমোদ করে সময় কাটায়। রাগ করতেছেন মনে হয় আপনারা? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? ফজরের নামাজের সময় একটু হাঁটাচলা করবা। এই যে ফজরের পরে যে আবহাওয়া, যে বাতাস গায়ে লাগে, ডায়াবেটিস হবে না। ডাক্তার যখন বলে 3 কিলো হাঁটো, তখন ফজরের আগে কথা কয় না, তখন দৌড়ানো শুরু করে, আগে দৌড়াই না। যুবক বয়সে এদিক খেয়াল করেন, যুবক বয়সের সেজদা পছন্দ করেন কে? যুবক বয়সের ইবাদত ভালোবাসেন কে? এজন্য যুবক, নামাজ কাজা করে ঘুমানো যাবে? কেমন করে ঘুমাও তুমি ও বেলকুসির যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। এরপরে আল্লাহ 2 নাম্বার বলেন ওয়ানহার, ওয়ানহার কুরবানি করো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেই রবের জন্য সালাত, সেই রবের জন্যই কুরবানি। যে আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতেছি, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার কুরবানিও করতে হবে। বলেন আল্লাহু আকবার। শোনেন শোনেন, 5 মিনিটে বলে দিয়ে যায়। এই কথার পরে আর একটা মজার কথা আছে। 3 নাম্বার আয়াত শুনবেন না? নবীজির ছেলেগুলো কেন মারা গেছে জানবেন না? জানবেন না? 4টে সুন্নত শুনতে মনে চায়? লিল্লাহে তাকবীর। একটু সময় দেন, খুব ভালো লাগতেছে আপনাদের, বুঝতে পারতেছি। এদিক খেয়াল করেন, সিরাজগঞ্জের মানুষ আবার ওয়াজ পাগল। হ্যাঁ, খুব আলোচনা পছন্দ করে, আলহামদুলিল্লাহ বলেন। তারা আলেমদের মহাব্বত করে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? সিরাজগঞ্জের মানুষ অলিতে গলিতে কোরআনের মাহফিল যেভাবে সাজায়, আমার বিশ্বাস বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সিরাজগঞ্জের জমিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, কুরবানি করা মানে খালি গরু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন। ওয়ানহার, কুরবানি করা লাগবে। আমরা মনে করি গরু ছাগলি খালি কুরবানি, ওই কুরবানি নিয়েও আমাদের বড়াই আছে না? না, তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে এসে বেলকুচি রাস্তার মারে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে কার কুরবানি? কয় তালুকদারে। কয় কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। কথা বলেন এখানে, কুরবানির গরু কিনে নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এই হিসাব নিকাশ যারা করে, এই কুরবানি কবুল হওয়া তো দূরের কথা, কবুল হওয়া তো দূরের কথা, এদের মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য, এত কসাই হওয়া উচিত ছিল। যে পরিমাণে গোস্তের হিসাব জানে কোথায় কি পরিমাণে হবে, আবার ডিজিটাল মিটারে ওজন করে, করে আবার ক্যালকুলেটর দিয়ে মারে, গরুর দাম এত, কেজিতে কত পড়লো। কয় বাপ রে বাপ, 525 টাকা। তাহলে তো কসাইরা খুব দাম বেশি নিচ্ছে। আছে না আপনাদের এলাকায়? ভাগে কুরবানি দিলে বেশি জ্বালা, কথা কয় না? খেয়ে রাগ করতেছেন মনে হয়? মিটার দিয়ে ম্যাপে ম্যাপে কে কয় কেজি পাইলো, এরকম আছে না? না, এমন গরু ভাগে কেনে ভাই রে ভাই, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন ঠেলে, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলত করে নিয়ে যাওয়া লাগে, এই গরু কুরবানি করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, হুষ্ট পুষ্ট আকর্ষণীয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ আপনার ওই দুর্বল গরুর কুরবানি নেবে করতেছেন নাকি? আজকে অনেক মানুষ আবার একা কুরবানি দেয় না, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর সব মিলে এক জায়গায়। কথা কয় না? আমার এলাকার এক হাজি বেনামাজি সুদখোরের সাথে কুরবানি দিতেছে। আমি বললাম, হাজি সাহেব আপনি এত ভালো মানুষ, আপনি একা একটা ছাগল দেন। কয় বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না। তার মানে সুদখোর হোক আর ঘুষখোর হোক আর বেনামাজি হোক আর মদখোর হোক, ভাগে কুরবানি দিব আমি, যদিও হাজি গরুর গোশত চাই, এই জানে। কথা কয় না? তাহলে ওই টাকাটা ওই জায়গায় কুরবানি না দিয়ে গোশত কিনে খাওয়া ভালো হয়েছিল না? কথা কয় না? এই যে নামের কুরবানি দিয়ে কোনো লাভ হবে
ভাইরা আমার, কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আমার আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ দেখি বান্দার তাকওয়া, বান্দার অন্তর। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি করতে পারেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কুরবানি কবুল করো। বিশ্বাস করেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কবুল হয়ে যাবে। এজন্য নিয়ত সহি করা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। কি ভাইয়া, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না, কথা কয় না। বিরক্ত হয়েন না, বিরক্ত হয়েন না বাজান। এমন শর্ত না যে 1 বছর নামাজ পড়ে তারপর কুরবানি, এরকম না। কথা কি বুঝতে পারছেন? আমি এক জায়গায় ইমামতি করতাম, 9 বছর ইমামতি করেছি। যাকাতের ওয়াজ, মানে এই কুরবানির ওয়াজে যখন বলেছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, বাপরে বাপ, মসজিদে জুমার নামাজের পরে দেখি আন্দোলন শুরু হয়ে গেছে। কয় আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জব করেও নেব না। কথা কয় নাকি? এত রাগ আমার ওপর। পরিশেষে পরের দিন সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আগামী জুমা থেকে আর আসবেন না। এই হলো দেশের হালচাল। হক কথা বলা যায়। আমার ভাইয়েরা, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবো তো ইনশাল্লাহ। অনেকে আবার উল্টাপাল্টা নিয়ত করে, কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, গ্রামের লোক 2-1 টুকরো দিবে, ওটাতে হবে না হুজুর, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও দেব, কিস্তি তুলে হলেও দেব। এই কুরবানি হবি? কোন হুজুর কইছে? আবার অনেকে নিয়ত করে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, কুরবানি না দিলে এই ইজ্জত থাকবে না, বিয়েই বাড়িতে একটু গোস্ত বানানো লাগবে। এই যে বিয়েই বাড়িতে গোস্ত, ছেলে মেয়েকে গোস্ত খাওয়ানোর আশায় যারা কুরবানি দেয়, এ ভাই কুরবানি জবাই করার পর তো আপনার ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনের বাড়ি দিবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন, নিয়তাকে সহি করেন। নাকি বিকেলবেলা ফেরেশতারা আসমান থেকে বস্তা নিয়ে এসে হাজির হয়, এই বেলকুচির মানুষ গোস্ত তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। আপনি তো খাবেন, নিয়ত সহি করেন যে কুরবানি আল্লাহর জন্য, এরপরে জবাই করে খাই নেনে। বাপরে বাপ, আগে নিয়ত করে ছেলে মেয়ের জন্য দিচ্ছি। কথা বলে না? আরে জবাই করে তো আপনার ছেলে মেয়েই খাবে। এক সময় তো কুরবানির নিয়ম ছিল, হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল। নিয়ম কি ছিল? আগুন এসে পোড়ায় দিবে, যারটা কবুল হবে তারটা। কথা কয় না? হাবিলের কুরবানি পোড়ায় দিল, কবুল হয়ে গেল, কাবিল জ্বলে গেল, ওটা পড়ে আসে। কথা কয় না, কথা কয় না। এই সিস্টেম যদি আজও দুনিয়ার জমিনে থাকতো, আমরা যে কৃপণ, অনেকে বলতো দেখ গরু কিনে ওটি কুরবানি দিবা, আগুন এসে পুড়ে ফেলে দিবি, খামাখা টাকা নষ্ট করার দরকার আছে? আল্লাহর এই বিধান মানতো না অনেকে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? জবাই করে গোস্ত খাইতেছি, তাই কত আবল তাবল আমাদের মনের ভিতরে। কথা কন, কথা কন। আর আসমান এসে আগুন যদি পুড়ে ফেলতো, ওই অবস্থার ওই তরিকা, ওই নিয়ম, ওই পদ্ধতি যদি আজও থাকতো, কত হাজির কুরবানি পরে গড়াগড়ি করতো, কত লোকের কুরবানি পরে গড়াগড়ি করতো, আর মানুষকে আমরা লজ্জায় মুখ দেখাই দিতে পারতাম না। সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? এজন্য কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিতে কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, আর ছেলে মেয়েকে সাবধান করে দেবেন, ওরা যেন সেলফি না তোলে। বাপরে বাপ, কুরবানির গরু নিয়ে সেলফি, এর সাথে বোকা আর কেউ আছে? এই গরুর সেলফি দিয়ে এদের লোক দেখানোর দরকার আছে? এর আবার গরু জবাই করতেছে, তার সেলফি, গোসল করে দিলে সেলফি, হাতত কিনতে যায় কুরবানি, তা তো সেলফি। আল্লাহ এই ভাইরাস থেকে যুবকদেরকে হেফাজত করুন। সরে বলুন আমিন। এরা সেলফি তুলতে তুলতে নিশায় এমন হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরের কথা খায় না, লাইভ প্রচার করে। আল্লাহ হেদায়েত দান করুন। সরে কোন আমিন। মানে এরা বাথরুমে বসেও সেলফি তুলবি, এমন একটা ভাইরাস। এক পাগল টিকটক ভিডিও বানাইতেছে সাপ দিয়ে, সাপ কামড় মারছে, লালমনিরহাটে ছেলেটা মরে গেছে। এদের নিশা কত! কথা কয় না কেন? আল্লাহ হেদায়েত দান করুক। শোনা বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না
পানি খাই। আজকের এই কষ্ট হওয়ার পিছনে কি, ওই যে খায়ায় মঞ্চে উঠছি, এজন্য ভিতর থেকে কষ্ট হচ্ছে। কথা কি বুঝছেন? এই আর কিছু না। যদি একটু আধা ঘন্টা আগে খাইতে পারতাম তাহলে আমার এই কষ্টটা হইতো না। খাওয়া দাওয়া করে কথা বলতে গেলে দেখেন না, নিজের একটা অস্বস্তি কাজ করে। এই তাছাড়া এরকম আমার হয় না। কথা কি বুঝতে পারছেন? আপনারা আবার কষ্ট নিন, আমি তো মানুষ, তাই না? আপনি খেয়ে যদি বক বক শুরু করে দেন, কি অবস্থা হবে ভিতর থেকে, তাই না? এগুলো তো আধা ঘন্টা একটু বিশ্রাম নেওয়া দরকার। ওরা জায়গা মতো যা সেটিং হওয়া লাগে। কথা খাই না, তো যাই হোক, এই জন্য একটু কষ্ট হয়েছে। আপনারা আবার ভাবেন না হুজুর এমন খাওয়া খাইছেন গলা পর্যন্ত, তা না, আমি পেট খালি রেখেই খাইছি, কিন্তু না আর খাবো না। রাগ করতেছেন না? লিল্লাহে তাকবীর। শেষ আয়াত, কষ্ট নেবেন না বাজান। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী আপনি মন খারাপ করবেন না। আপনার চাচা আবু লাহাব আপনাকে লেস কাটানির বংশ বলে, ও নবী ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে, আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে ছেড়ে দেব। দুনিয়ার জমিনে আপনার নাম নেওয়ার লোকের অভাব থাকবে না। নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি, মন খারাপ করবেন না। দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল থাকবে, আপনার জন্য জীবন দেবে। এরকম কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাইয়া দেব। আরো জোরে বলেন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, সবাই হলো রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান।